আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি শরীফুল ইসলাম, ভোরেরভাকি আইডিয়াল স্কুল, গোপালগঞ্জ, সহকারী ইংরেজি শিক্ষক। প্রিয় শিক্ষার্থীরা, আপনাদের জন্য এসএসসি পরীক্ষার্থী এবং 9-10 এর জন্য অত্যন্ত সহজ গ্রামার ট্যাগ কোশ্চেন। তারপরেও 5টা কথার মধ্যে পুরো ট্যাগ শেষ হয়ে যাবে। আপনি ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন আমার পুরো 5টা কথার মধ্যে ট্যাগ এই গ্রামারটা টোটালি শেষ। তবে 5টা কথার আগে আমি এই ক্লাসের আগে 2টা ভিডিও দিছিলাম ট্যাগের পার্ট 1 পার্ট 2। যারা পার্ট 1 ও পার্ট 2 এই ভিডিওটা দেখবে, কারণ হলো এই ক্লাসটা করার জন্য ওইখানে কিছু কথা বা কথা রুলস লেখা আছে, কিছু জিনিস কথা ছিল, ওইগুলো পড়লে তাহলে সে এগুলো পারা যাবে। আর ওইগুলো যদি আপনি না পড়েন, আমি এগুলো বোঝার আপনি বুঝবেন না, কারণ ওইখানে কিছু জিনিস এখানে ব্যবহার আছে। যেমন ব্যবহারগুলো ছিল, আপনার প্রথমে সাহায্যকারী ভার্ব জানতে হবে। অক্সিলারি ভার্ব বলা হয়, বাংলায় বললে সাহায্যকারী ভার্ব। শুধু ট্যাগ কোশ্চেনই নয়, সাহায্যকারী ভার্ব আপনি যে কোনো জায়গায় ব্যবহার করতে পারেন। কথা বলার সময়, যে কোনো জিনিস পড়ার সময়, যে কোনো গ্রামার করার সময় সাহায্যকারী ভার্ব খুবই জরুরি। 24টি সাহায্যকারী ভার্ব লিখে দিয়েছিলাম আপনার যে কোনো গ্রামারের জন্য। 24টি সাহায্যকারী ভার্ব খুবই জরুরি, যে কোনো একটা কাজে লাগবে এক একটা ক্ষেত্রে। সাহায্যকারী ভার্বের পরে আপনার বাক্যটা হ্যাঁ বোধক না না বোধক সেটা চেনার জন্য কিছু নেগেটিভ ওয়ার্ড লিখেছিলাম, যেমন নো, নট, নাথিং, নেইদার, নেভার, নান, নোবডি, সিলম, লিটিল, ফিউ, হার্ডলি, হু। এগুলো হচ্ছে নেগেটিভ ওয়ার্ড। এইগুলো যদি কোনো বাক্যের মধ্যে থাকে তাহলে মনে করতে বাক্যটা নাবোধক আছে, আর কোনো বাক্যের মধ্যে এগুলো না থাকলে মনে করতে হ্যাঁ বোধক। ট্যাগ কোশ্চেন করার সময় তো আপনার হ্যাঁ বোধক নাবোধক করতে হয়, নাবোধক হলে হ্যাঁ বোধক করতে হয়। সাহায্যকারী ভার্বের পরে আপনার ছিল নেগেটিভ ওয়ার্ড, তারপরে ছিল সাবজেক্টের কাছে ব্যবহার। কিছু কিছু সাবজেক্ট একদম বাক্যের শুরুতে যদি লেখা থাকে, একটা বাক্য আছে মনে করেন, বাক্যর প্রথম দিকে কিছু সাবজেক্ট থাকে, যেমন সাবজেক্টগুলো হতে পারে আই, উই, ইউ, হি, শি, দে, দিস, অন, দিয়ার, দিস। এইগুলো থাকে যদি লেখা, তাহলে এগুলোই বসে যায়। এগুলো না থেকে যদি কোনো মানুষের নাম থাকে, যেমন রহিম, করিম, যদু, মধু, রামশ্যাম, সীমা, ফাতেমা, করিমা, এরকম মানুষের নাম থাকলে সেক্ষেত্রে হি অথবা সি হয়। মানুষের নাম পুরুষ হলে হি এবং মহিলা বলতে সি প্রোনাউন আকারে বসে। আর সরাসরি পুরুষ বোঝা না গেলে মানুষ শুধু ব্যক্তি বোঝা, যেমন টিচার, ফার্মার, ফ্রেন্ড, এগুলি ম্যান, এক্ষেত্রে হি ধরতে হবে। আবার সরাসরি মানুষের নাম না থাকে, কিন্তু ফাদার, ব্রাদার, আঙ্কেল থাকে, তাহলে বোঝা যায় এটা পুরুষ। আন্টি, ওমেন, মাদার, সিস্টার, এগুলো আবার কি যদিও নাম নাই কিন্তু মহিলা বোঝা যায়, এক্ষেত্রে সি ধরতে হবে। এগুলো থাকা ছাড়া যদি কোনো নদীর নাম থাকে বা ভাষার নাম, দেশের নাম থাকে, এক্ষেত্রে সিও ধরা যায়, ইটও ধরা যায়। একটা সাবজেক্টের ব্যবহার। এটা ছাড়া আরেকটা দুটো ভাগ করা হয়েছে, একটা হচ্ছে ইট বসে আর একটা হচ্ছে দে বসে। আমি ইটের ব্যবহারটা বলি। নাথিং, সামথিং, এনিথিং, এভরিথিং, এরকম কোনো থিং জাতীয় যদি থাকে, প্রথম যদি সাবজেক্টের লেখাতে থিং জাতীয় কিছু, তাহলে ইট ধরতে হয়। আর যদি কোনো বস্তু বা প্রাণীর নাম বোঝা যায়, যেমন পেন, হেন, এরকম যে কোনো ট্রি, এরকম যে কোনো বস্তু বোঝা যায়, তাহলে অনেক বোঝালে কি হয়, দে হয়, একটা বোঝালে ইট হয়। যেমন পেন আর পেন্স পার্থক্য আছে। পেন মানে কলম, পেন্স কলমগুলা যখন সাবজেক্টের সাথে এস যোগ হয় তাহলে অনেক বোঝা যায়, প্লুরাল হয়, সেক্ষেত্রে দিয়ে ধরতে হয়, একটা হলে ইট ধরতে হয়। এটির ব্যবহার শেষ। ইট ছাড়া আরেকটা ব্যবহার হচ্ছে আপনার দে। কখন দে হয়? এভরি, এভরিওয়ান, এভরিবডি, সাম, সামওয়ান, সামবডি, অল, মেন, এনিওয়ান, এনিবডি, নো ম্যান, নো পারসন, নো স্টুডেন্ট, নাইদার, নান, অথবা যে কোনো বডি যেতে থাকলে তারপর আপনার বস্তু প্রাণীর নাম বোঝা গেলে, বা পিপুল, ফ্রেন্ডস, টিচার, এগুলো অনেক বোঝা যায়, অর্থাৎ পুলার, এসব ক্ষেত্রে দিয়ে ধরতে হয়। এটা ছিল পূর্ব 2 ক্লাসে। আজকের আমি বলেছিলাম মাত্র 5টা কথার মধ্যে আপনার ট্যাগ কোশ্চেন শেখাবো। কথা বিশ্বাস না হয় আপনি ভিডিওটা দেখতে পেলে বুঝতে পারবেন। দেখবেন প্রথম কথা, অর্থাৎ প্রথম রুল ছিল, আপনি ট্যাগ কোশ্চেন করতে হলে প্রথমেই একদম প্রথমেই দেখবেন বাক্যের শুরুতে ডু নট আর ডন্ট একই জিনিস। এই দেখেন লেখা আছে, কি লেখা আছে যে ডু নট, এটা হচ্ছে ডন্ট। এটা পুরোপুরি লেখা, এটা সংক্ষেপে লেখা। ডু নট ডন্ট থাকলেই ট্যাগ কোশ্চেনের উইল ইউ দ্বারা ট্যাগ করতে হবে, যে উইল ইউ, কি দ্বারা, উইল ইউ। ডু নট ডন্ট ট্যাগ কোশ্চেনের এই বাক্যের শুরুতে থাকলেই আপনি উইল ইউ দ্বারা ট্যাগ করতে পারবেন। রোল নাম্বার 1, অর্থাৎ কথা একটা চলে গেল 5টা কথার।
দ্বিতীয় কথা হলো, দেখবেন ট্যাগ কোশ্চেন করতে গেলে বাক্যের শুরুতে লেট আস আর লেটস একই, এটা পুরোপুরি লেখা, এটা সংক্ষেপে লেখা। বাক্যের শুরুতে লেটাস বা লেটস তাহলে কি হয়, শ্যাল উই হয়, যেরকম শ্যাল উই, শ্যাল উই। তাহলে ডু নট ডনটা শুনলে কি হয়, উইল ইউ। লেটাস লেটস তাহলে কি হয়, শ্যাল উই হয়। দুটো কথা চলে গেল। 3 নম্বর কথা, অর্থাৎ 3 নম্বর রুল, দেখবেন বাক্যের শুরুতে টেকটা করবেন, এটাকে শুধু ডু নট ডট আছে কিনা, আছে, নেই, ওই রুলের মধ্যে পড়ে নেই। এরপর দেখবেন যেহেতু ডু নট বা ডট নেই, তাহলে কোন রুলের মধ্যে পড়লো, আপনি তো দুটো জানা হলো, তাহলে সেই দুটো রুলের মধ্যে আছে কিনা। বাক্যের শুরুতে লেটাস বা লেটস আছে কিনা, নাই, তাহলে ডু নট ডটও নাই, লেটাস লেটসও নাই, তাহলে কোন রুলের মধ্যে পড়লো। রুল হলো বাক্যের শুরুতে যদি ভার্ব থাকে, অর্থাৎ ভার্ব দিয়ে যদি শুরু হয়, লেখা আছে ভার্ব দিয়ে শুরু হলে ওয়ান্ট ইউ অথবা উইল ইউ, আরো কিছু কুড ইউ, উড ইউ, আরো অনেক কিছু ট্যাগ করা যায়। সাধারণত এই দুটো বেশি ধরা করা হয়, ওয়ান্ট ইউ অথবা উইল ইউ ধরা ট্যাগ করতে হয়। যেমন ওপেন ভার্ব, আরো ভার্ব আছে রাইট, গো, ইট, নো, ব্রেক, অনেক ভার্ব আছে। এরকম ভার্ব দিয়ে শুরু হলে এই সেন্টেন্সটা ওয়ান্ট ইউ ধরা ট্যাগ করা যায়। এই হ্যাভও কিন্তু ভার্ব, মাঝে মাঝে ডু, হ্যাভ এগুলো মূল ভার্ব হিসেবে কাজ করে, যদিও হ্যাভ সাহায্যকারী ভার্ব, এটা মূল ভার্ব। অর্থাৎ কথা হলো সেন্টেন্সের শুরুতে ভার্ব থাকলে ওন্ট ইউ দ্বারা ট্যাগ করতে হবে। আর ডু নট ডনটা শুরু হলে এটি ইম্পারেটিভ সেন্টেন্স হয়, লেটাস বা লেটস দ্বারা শুরু হলে এই বাক্যটা ইম্পারেটিভ সেন্টেন্স হয়, ভার্ব দিয়ে শুরু হলে এটাও ইম্পারেটিভ হয়। অর্থাৎ 3টা রুল দিচ্ছি আমি, 3টা রুলই ইম্পারেটিভ সেন্টেন্সের মধ্যে পড়ে। তাহলে কি হলো, মূল ভার্ব হোক সাহায্যকারী ভার্ব, ভার্ব দিয়ে শুরু কি হয় ওন্ট ইউ, হ্যাভ দিয়ে শুরু কি হয় ওন্ট ইউ। তবে এটা কেন উইল ধরা করলাম, এটাও ওন্ট ইউ দ্বারা ট্যাগ করা যেত। 3টা বাক্য আছে, প্লিজ দিয়ে যদি বাক্য শুরু হয় আর কাইন্ডলি যদি বাক্য শুরু হয়, প্লিজ দিয়ে প্রিয় শিক্ষার্থীরা কি দ্বারা, প্লিজ আর কাইন্ডলি দ্বারা যদি বাক্য শুরু হয়, আরেকটা আছে নেভার টেল এ লাই, সরাসরি এই বাক্যটা থাকে। এই 3টা বাক্য থাকলে সাধারণত উইল ইউ দ্বারা ট্যাগ করা বেটার। এক্ষেত্রে আপনি ওয়ান্ট ইউ দ্বারা করতে পারবেন, তবে প্লিজ থাকলে, কাইন্ডলি থাকলে আর সরাসরি ওই বাক্যটা থাকে নেভার টেল এ লাই, যেরকম এরকম থাকে নেভার নেভার টেল এ লাই, কখনো মিথ্যা বলবে না, এরকম যদি থাকে তাহলে এক্ষেত্রে উইল ইউ দ্বারা করবেন, ওন্ট ইউ দ্বারা টেক করা যেত। কিন্তু নেভার টেল এ লাই, প্লিজ দিয়ে বাক্য শুরু হলে, কাইন্ডলি বাক্য শুরু, কাইন্ডলি থাকলে এক্ষেত্রে উইল দ্বারা করবেন। আর একটা এখানে লিখছিলাম লেটাস বা লেটস, যদি এরকম বিশেষ দ্রষ্টব্য, যদি বাক্যের শুরুতে লেটাস আর লেটস না থাকে, শুধু লেট দিয়ে শুরু হয়, এরকম আসও নেই অথবা অ্যাপোস্ট্রফি দিয়ে এসও নাই, শুধু লেট থাকে, যেমন লেট হিম এই শুধু লেটাস আর লেটের পরে এরকম আস নাই, লেটের পরে অ্যাপোস্ট্রফি এস নাই, শুধু লেট থাকলে এই ক্ষেত্রে অবশ্যই আপনারা উইল ইউ দ্বারা ট্যাগ করবেন। তবে একটা কথা আছে, ট্যাগ কোশ্চেন করার সময় আপনারা কোনো সময় প্রশ্নবোধক চিহ্ন দাগ এভাবে উপরে দিবেন না। ধরেন এখানে কিছু লেখা আছে, উইল ইউ, এই লেখা এবং দাগ জড়া এরকম আপনার কোশ্চেন মার্কটা দিবেন। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি না বুঝতে পারেন ভিডিওটা পুরো দেখবেন এবং একটু বারবার দেখবেন, রুল বুঝবেন, আমার কথাগুলো বোঝার চেষ্টা করেন, দেখবেন আপনি 3টা কথা শেষ। ভিডিওটা বড় হওয়ার কথা, আমি বাকি 2টা কথা অর্থাৎ 2টা রুল আমি এই ভিডিওতে দিতে পারতেছি না। এর পরবর্তী ভিডিওটা আপনারা যদি দেখেন তাহলে 4 নম্বর কথা, 5 নম্বর কথা, অর্থাৎ 4 নম্বর রুল, 5 নম্বর রুল আপনাদের একদম এই 5টা কথা, 5টা রুলের ট্যাগ পুরো পানির মতো সহজ হয়ে যাবে। দেখেন আপনি 3টা রুলের মধ্যে কোনো মনে হয় না কঠিন আছে, একদমই সহজ। তো আজ এ পর্যন্তই। প্রিয় শিক্ষার্থী, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, ধন্যবাদ সবাইকে।